আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের মূল্যায়ন পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা যে কাজগুলো করতে হবে সবগুলোর সমাধান দেখিয়েছি। এখানে তোমাদের 6টি কাজ করতে হবে। প্রথমত তোমাদেরকে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখানে লেখা থাকবে বনভোজনের খেলা সম্পর্কিত। এখান থেকে তোমাকে একটা তালিকা দেওয়া থাকবে, এই তালিকাটা পূরণ করতে হবে, ঠিক আছে? তো তালিকাটা কি? বনভোজনের দিনে যে কি খেলা যায় তা নিয়ে তোমার প্রস্তুতি, মূলত তোমার প্রস্তুতি ও কাজের তালিকা তৈরি করো। তোমার প্রস্তুতি, তুমি কিভাবে প্রস্তুতি করবা, সেই প্রস্তুতি করতে কি কি কাজ করবা সেই কাজগুলো এখানে লিখতে বলছে, ঠিক আছে? এবং কেন করবা সেটাও এখানে লিখতে বলছে সেই চকটিতে। তো এখানে দেখো, সাঁতারের জন্য প্রস্তুতির জন্য কি কি কাজ করব। এখানে সাঁতারের পূর্বে সাঁতারের পোশাক পরিধান করা, ঠান্ডা জাতীয় খাবার পরিহার করা, পানি নিরাপদ কিনা নিশ্চিত হয়ে নেওয়া, এরপরে শারীরিক শীতলতা দূরীকরণে ওয়ার্ম আপ বা দৌড়া, ঠিক আছে? এরপরে এই যে তুমি এই কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি? পোশাক পরিধান করা এবং সাঁতার কাটা আরামদায়ক, এই জন্য আমি পোশাক পরিধান করার বিষয়টা নিলাম। পানিতে যাতে অতিরিক্ত ঠান্ডা অনুভব না হয় সেই জন্য আমি ঠান্ডা জাতীয় খাবার পরিহার করার সিদ্ধান্ত নিলাম। এরপরে দূষিত পানি শরীরের জন্য ক্ষতিকর, এই জন্য পানি নিরাপদ কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিলাম। শরীর গরম হওয়ার জন্য আমি একটু ওয়ার্ম আপ করে নিলাম। এই যে তুমি কাজগুলো করছো, সেই কাজগুলো কেন করলে, কেন এই সিদ্ধান্ত নিলে, সেই বিষয়টা এখানে লিখতে হবে। আচ্ছা, এই বিষয়টা বুঝছো। এরপরে আসি আমরা কাজ 2। এখানে বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দেয়। এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে সাজানো, সবগুলো প্রশ্নের দিতে হবে উত্তর, ঠিক আছে? তো এখানে প্রশ্ন, এখানে এটা হচ্ছে প্রশ্ন, কালো এগুলো হচ্ছে উত্তর। তো এখানে দেখো, কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করছে, কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করছে? বনভোজনটি উপভোগ করার জন্যই আমরা একসাথে কাজ করছি, সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করছি, এই চিন্তা থেকে তারা মূলত কাজগুলো করছে। যে বনভোজনটা উপভোগ করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব, আমরা সবাই কি করব, সবার জায়গা থেকে দায়িত্ব পালন করব, ঠিক আছে? এখানে এই চিন্তা থেকে তারা কাজগুলো সঠিকভাবে পালন করছে। এরপরে অন্যরা যেই কাজগুলো তালিকা করছে তার মধ্যে কোন কাজের সাথে তুমি একমত, এর কারণটা কি, ঠিক আছে? এটার অ্যান্সারটা হবে খেলাধুলা করতে আমার ভালোই লাগে, তাই বনভোজনে খেলার সিদ্ধান্তই আমি নিয়েছি, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে এটা। এরপর প্রস্তুতি কাজে সহযোগিতা প্রয়োজন আছে কি? এটা হচ্ছে প্রশ্ন। প্রস্তুতি কাজে সহযোগিতা প্রয়োজন, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষা নিরাপত্তার কাজে অপরকে সহযোগিতা করা প্রয়োজন, ঠিক আছে? এভাবে এইগুলোর অ্যান্সার করবা। এরপরে কাজ 3, এখানে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খাতায় লিখো। এই যে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে খাতায় লিখতে বলা হচ্ছে, দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে জানলে লিখো। দেখো, 3-এর অভিজ্ঞতা, আমরা 3-এর যে অভিজ্ঞতাগুলো পেলাম এখানে, সেই 3 নামের কাজে বলছে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে দলের আলোচনা থেকে নতুন বিষয়গুলো সম্পর্কে জানলে সেটা লিখো। নতুন বিষয়গুলো যেটা জানলাম সেটা লিখবো, এবং এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কী ভূমিকা রাখবে সেটা লিখবো, ঠিক আছে? তো এখানে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি যে নতুন করে যেটা জানলাম, সবাই মতামত এক হয় না, অনেক ক্ষেত্রে কি হয়, সবার মতামত এক হয় না। সবার মতামতকে মূল্যায়ন করতে হবে। যে কোনো কাজের পূর্বে সবাই একত্রে করতে হবে, সবাই একত্রে কাজ করতে হবে। এরপরে খেলাধুলার পূর্বে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে হবে, ঠিক আছে? এই কাজগুলো আমি নতুন জানলাম। এরপরে দেখো, এই কাজগুলো তোমার প্রস্তুতি, এখানে এগুলো হচ্ছে উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে, আর এখানে তোমরা এগুলো উত্তর লিখবা। তোমরা একটু লেখার ক্ষেত্রে এইভাবে লিখবা যে দলে আলোচনা থেকে আমি যে নতুন বিষয়গুলো জেনেছি তার নিচে লেখা হলো, ঠিক আছে? এরপর আবার এখানে এই কাজগুলো থেকে তোমার প্রস্তুতির ভূমিকা কি রাখবে লিখবে। হ্যাঁ, এই কাজগুলো থেকে আমার প্রস্তুতিতে যে ভূমিকা রাখবে তা হলো, এভাবে লিখবা, ঠিক আছে? আরেকটা লাইন এভাবে যোগ করে তোমরা লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, আমরা এই কাজগুলো তো দেখছো যে এখানে 4 নাম্বারে কি, যে তোমার খাতায় চূড়ান্ত তালিকা তৈরি করো। অর্থাৎ বনভোজনে অত্যন্ত আনন্দ ও সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, খেলাধুলার পূর্বে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, যে কোনো কাজের সকলে মিলেমিশে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এবং প্রয়োজনীয় উপকরণে বনভোজনে যেতে হবে। মানে অর্থাৎ তোমার খাতার চূড়ান্ত তালিকা তৈরি করো, যে বনভোজনের জন্য তোমার একটা পূর্ণাঙ্গ যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতি সম্পর্কে একটা তালিকা। তো এইটা তালিকাটা দিলাম। এরপরে দেখো, এরপরে এখানে কাজ হচ্ছে 4। এখানে এই 4 নাম্বার কাজে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয় সচেতন করবে এবং কেন করবে সেই বিষয় নিয়ে প্রশ্নটা।
তো এখানে প্রশ্নগুলো কিন্তু এখানে দেখো, একটা হচ্ছে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে আমি তাদেরকে যে বিষয়ে সচেতন করব এটা, আরেকটা হচ্ছে নিরাপদ খাবার কেন আমি তাদেরকে এই বিষয়ে সচেতন করব সেই বিষয়টা। দুইটা কারণ, দুইটা প্রশ্ন। তো প্রথমটা দেখো যে আমি কিভাবে তাদেরকে সচেতন করব। আমি তাদেরকে বলবো পরিষ্কার পানি ব্যবহার করতে, রান্নার আগে হাত ধোয়া, শাকসবজি এগুলো পরিষ্কার জায়গায় রাখা, পরিষ্কার পাত্র ব্যবহার করা, ঠিক আছে। এরপরে নিরাপদ খাবারের জন্য আমি কেন তাদেরকে এই সচেতনতার বিষয়টি, তাদেরকে কেন এই পরামর্শ দিব। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যের জন্য উপকারী, নিরাপদ খাবার স্বাস্থ্যের জন্য উপকারী, নিরাপদ খাবার শক্তি যোগাতে সাহায্য করে, নিরাপদ খাবার রোগ প্রতিরোধে সাহায্য করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 4 নাম্বারের কাজ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বারের কাজটা যদি আমরা দেখি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানসিক চাপ ব্যবস্থাপনায় তুমি তোমার বন্ধুকে কি পরামর্শ দেবে? অ্যান্সারটা হবে আমি আমার বন্ধুকে যে পরামর্শ দিব তা হলো, ঠিক আছে, এভাবে লিখবা তোমরা, যে নিয়মিত ব্যায়াম করতে বলবো, নিয়মিত বিশ্রাম নিতে বলবো, ভ্রমণে যেতে পরামর্শ দিব, পর্যাপ্ত ঘুমাতে বলবো, নিরাপদ খাবার খেতে পরামর্শ দিব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিব। এই কাজগুলো আমি তাকে বলবো, ঠিক আছে। এখানে যেহেতু নিচের প্রশ্নগুলো, এটা হচ্ছে একটা প্রশ্ন, ঠিক আছে, এখানে প্রশ্ন দেওয়া থাকবে, এটার অ্যান্সারেই তোমরা এটা লিখবা। দেন আবার এভাবে প্রশ্ন আকারে কিন্তু এগুলো দেওয়া থাকবে, যে এগুলো যে এই পরামর্শ কিভাবে সাহায্য করবে, এগুলো প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা টেনশন করার দরকার নেই। যে আমার পরামর্শ তাকে সুস্থ থাকতে সাহায্য করবে যদি সে এগুলো মেনে চলে, ঠিক আছে। আচ্ছা, আসি 6 নাম্বার কাজ, নিচের প্রশ্নগুলোর আলোকে আবার আলোচনা করো। এবার বলছে নিচের প্রশ্নগুলোর আলোকে আলোচনা করতে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে কোন কাজগুলো ইতিবাচক, কয়েকটি উদাহরণ দাও। এখানে কয়েকটির মধ্যে আমি 2টা দিলাম মাত্র, ঠিক আছে। যে ইতিবাচক মানে ভালো দিক, তো এখানে আমি অনেকগুলো কাজ নিলাম, যে কোনটা ভালো হবে এখান থেকে তোমার কাছে মনে হয়। দেখো এখান থেকে ভালো হচ্ছে বিশ্রাম নেওয়া আর নিরাপদ খাবার, এটা হচ্ছে ভালো দিক। এরপরে বলছে কোন কাজটা নেতিবাচক হবে, তা শরীর ও মনে কি প্রভাব ফেলবে। হ্যাঁ, এখানে পর্যাপ্ত ঘুমের বেশি ঘুমালে সেটি নেতিবাচক প্রভাব ফেলবে। যেমন এর ফলে কি হতে পারে, এর ফলে কি প্রভাব ফেলবে, এরপরে শরীরের ওজন বৃদ্ধি ও শরীর দুর্বল অনুভব হবে, ঠিক আছে। আশা করি তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর যে কাজগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝে ফেলছো। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।